মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে মহান রাব্বুল আলামিন এই পৃথিবী অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং নবুয়তের ধারার সমাপ্তি হওয়ার পর আল্লাহ তাআলা আর ওলি এবং আউলিয়াদের দ্বারা এই পৃথিবীতে ইসলামের প্রদীপ জ্বালিয়েছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর প্রেমে এতটাই নিমজ্জিত ছিল যে আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। এই পৃথিবীতে যতত জগৎবিখ্যাত ওলি রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ। আজ আমরা এই মহান ওলির বেশ কয়েকটি কেরামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার এমন কিছু বিশেষ কেরামত আছে যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারতবর্ষে সেই সময়ে ইসলাম ধর্মের আগমন ঘটেনি। তখন সমগ্র ভারত শাসন করতেন রাজা পৃথিবীরাজ। তিনি নিয়মিত তার প্রহরীদের সঙ্গে নিয়ে পূজা অর্চনার উদ্দেশ্যে মন্দিরে যেতেন। সে যুগে ভারতের মানুষ দেবদেবীর উপাসনা ও অগ্নিপূজায় অভ্যস্ত ছিল। অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকারে তারা নিমজ্জিত ছিল। আর সেই অন্ধকার যুগেই মহান রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকে সেই ভারতবর্ষে প্রেরণ করেছিলেন ইসলামের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। তিনি ভারতবর্ষে গিয়ে এমন অনেক সব অলৌকিক কর্মকাণ্ড দেখিয়েছিলেন যা দেখে পরবর্তীতে সেখানকার অনেক হিন্দু ইসলাম গ্রহণ করেছিলেন। ভারতবর্ষের চারিদিকে যখন শিরকের ছড়াছড়ি, তখনও খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে আসেননি। একদিন রাতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই নিজ ঘরে শায়িত ছিলেন। গভীর রাতে তিনি স্বপ্নে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। নবীজি তাকে বললেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্থানে যাও, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও এবং ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্থানের মানুষ কুসংস্কারে নিমজ্জিত রয়েছে, তুমি তাদের আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিশতি জাগ্রত হলেন। এরপর আর দেরি না করে পরের দিনই তিনি কয়েকজন সঙ্গীসহ হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন। বহুদিন ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে পৌঁছালেন। তখন ওই অঞ্চলের শাসক ছিলেন রাজা পৃথিবীরাজ। তার বিরোধিতা করার সাহস কারো ছিল না। দীর্ঘ সফরের কারণে খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীরা ক্লান্ত হয়ে পড়েন। তাই তারা আজমিরের তারাগড় পাহাড়ের নিচে বিশ্রাম নিলেন। ঠিক সেই সময় নামাজের ওয়াক্ত হয়ে যায়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তার সঙ্গীদের বললেন, তোমরা পানির খোঁজ করো, কারণ অজু করা জরুরি। তার নির্দেশে দুজন সঙ্গী একটি কলসি হাতে নিয়ে পানি আনতে বের হলেন। কিছু দূর যাওয়ার পর তারা সামনে একটি বিশাল জলাশয় দেখতে পেলেন, যা বর্তমানে আনাসাগর নামে পরিচিত। সেখানে গিয়ে তারা দেখলেন রাজা পৃথিবীরাজের সেনাবাহিনী চারদিক ঘিরে পাহারা দিচ্ছে। সেনারা তাদের দেখে জিজ্ঞেস করল, তোমরা কারা আর এখানে কি উদ্দেশ্যে আসছো? সঙ্গী দুজন উত্তর দিলে, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, অজুর জন্য একটু পানি নিতে এসেছি। এই কথা শুনে সেনাবাহিনীর লোকেরা জোরে হাসতে লাগলো। তোমরা কি রাজা পৃথিবীরাজের কথা শোনোনি? তার আদেশ অমান্য করলে শাস্তি পেতে হবে। এই সাগর থেকে অন্য কেউ পানি নিতে পারবে না, এমনকি পানিতে হাত দেওয়াও নিষেধ, এতে পানি অপবিত্র হয়। এই কথা বলে তারা দুজনকে তাড়িয়ে দিল। ব্যথিত হৃদয়ে তারা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ফিরে এলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পানি পাওনি? তারা বলল, হুজুর, পানি পেয়েছিলাম, কিন্তু রাজা পৃথিবীরাজের সৈন্যরা পানি দেয়নি। তারা বলেছে রাজার অনুমতি ছাড়া কেউ পানি পাবে না। সব কথা শোনার পর খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর তিনি বললেন, তোমরা আবার আনাসাগরের কাছে যাও এবং আনাসাগরকে বলবে খাজা মঈনুদ্দিন চিশতি পাঠিয়েছে। আদেশ পেয়ে তারা আবার রওনা হলেন। আনাসাগরের সামনে পৌঁছালে সেনারা বলল, তোমরা আবার কেন এসেছো? আমরা অজুর পানি নিতে এসেছি। আগেই তো বলা হয়েছে তোমাদের পানি দেওয়া হবে না, রাজা জানতে পারলে তোমাদের জীবন চলে যেত। আমরা তোমাদের কাছে পানি চাইতে আসিনি, আমরা এই আনা সাগরের কাছেই পানি চাইতে এসেছি। এই কথা শুনে সেনাবাহিনীর লোকেরা আবারও হাসতে লাগল। ঠিক তখন তারা আল্লাহর দরবারে দোয়া করে হাতে থাকা পাত্রটি সামনে বাড়িয়ে দিয়ে বলল, হে আনাসাগার,
আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের পাঠিয়েছেন, আল্লাহর হুকুমে তুমি এই পাত্রের ভেতরে চলে এসো। এই কথা বলা মাত্রই এক নিমেষে সেই বিশাল আনাসাগরের সমস্ত পানি সেই পাত্রের মধ্যে এসে পড়ল। চোখের সামনে এমন আশ্চর্য অলৌকিক ঘটনা দেখে সেখানে থাকা সব সেনাবাহিনী হতভম্ব হয়ে গেল। দেরি না করে তারা সঙ্গে সঙ্গেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল। এটা ছিল হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পক্ষ থেকে ভারতবর্ষে দেখানো প্রথম অলৌকিক কেরামত। অলিদের নাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য আসে, এটাই ছিল তার প্রমাণ। হিন্দুরা রাজা পৃথ্বীরাজের সৈন্যরা যখন ওযুর জন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মুরিদদেরকে পানি দেয়নি, তখন তিনি তার অলৌকিক কারামতের মাধ্যমে আল্লাহর ইচ্ছাতেই সেই পাত্রের সমস্ত পানি তার মুরিদদের দ্বারা নিয়ে এসেছেন। এটা তার বিশেষ এক অলৌকিক কেরামত। যাই হোক, এই অলৌকিক ঘটনা দেখে তো সেখানে উপস্থিত থাকা সৈন্যরা ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে কিছু কট্টর হিন্দুত্ববাদী লোক মনে করল এটি কোনো জাদুর প্রভাব। তাই তারা দ্রুত রাজা পৃথিবীরাজকে খবর দেওয়ার জন্য রাজ দরবারের দিকে ছুটে গেল। তাদের চেহারা দেখে রাজা পৃথিবীরাজ বললেন, তোমাদের চোখে মুখে এত আতঙ্কের ছাপ কেন? রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কোথাও থেকে এক বিশাল জাদুকর এসেছে। এই কথা শোনা মাত্রই রাজা পৃথিবীরাজের মাথায় যেন বজ্রঘাত হল। জীবনে সে বহু জাদুকর দেখেছে, কিন্তু এমন ঘটনা কখনো শোনেনি। নিজের চোখে দেখার জন্য সে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী নিয়ে আনাসাগরের দিকে রওনা হল। পথে গিয়ে সে লক্ষ্য করল পুরো আনাসাগরে এক ফোঁটাও পানি নেই। এদিকে আজমিরের মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য সেখানে জড়ো হতে লাগল। খাজা মঈনুদ্দিন চিশতি ও তার সঙ্গীরা তখন নামাজ শেষ করে বসেছিলেন। ঠিক তখনই রাজা পৃথিবীরাজ সেখানে উপস্থিত হল। সে দেখল ইতিমধ্যে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই দৃশ্য দেখে রাজা মনে মনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে উঠল। রাজা পৃথিবীরাজ ছিল অত্যন্ত চতুর ও কট্টর হিন্দুত্ববাদী। সে জিজ্ঞেস করল, আপনি কে এবং কোথা থেকে এখানে এসেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। পৃথিবীরাজ বলল, আপনি জাদুর প্রভাবে এই সাগরের পানি শুকিয়ে দিয়েছেন কেন? খাজা মঈনুদ্দিন চিশতি উত্তর দিলেন, আমি কোনো জাদুকর নই, আল্লাহর একজন বান্দা। আল্লাহর হুকুম পালন করতেই আমার সঙ্গীরা সেখানে গেছে পানি নিতে, কিন্তু আপনার সৈন্যরা তাদেরকে পানি দেয়নি। আপনার সৈন্যরা পানি না দেওয়ার কারণে আল্লাহ নিজেই এ পানি শুকিয়ে দিয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সবাই বিস্ময়ে এক দৃষ্টিতে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকিয়ে রইল। পৃথিবীরাজ খুবই ধূর্ত ও প্রতারক ছিল। সে বুঝে গেল এ ব্যক্তি সাধারণ কেউ নন। তখন সে কান্নার ভান করে বিনীত কণ্ঠে বলল, আমাদের কষ্ট হলেও সমস্যা নেই, কিন্তু ছোট শিশু ও বৃদ্ধদের কথা ভেবে আগের মতো পানি ফিরিয়ে দিন। এই অনুরোধটুকু রাখুন। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুজন সঙ্গীকে সেই পানির পাত্র নিয়ে আনাসাগরের দিকে যেতে বললেন। তোমরা যাও এবং আনা সাগরের পানি ফিরিয়ে দাও। তারা পাত্রটি নিয়ে সেখানে পৌঁছে সেটি আনাসাগরে রাখতেই মুহূর্তের মধ্যেই আনাসাগর আবার আগের মতো পানিতে পূর্ণ হয়ে গেল। এইসব ঘটনা দূর থেকে দেখে লোকজন জিজ্ঞেস করল, আপনি কোনো দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি আমার রব এক আল্লাহের ইবাদত করি। আজ থেকে আমরা সবাই তার ইবাদত করব। এভাবে একে একে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করল। আর এভাবেই প্রায় ৯০ লক্ষ লোক তখন ইসলাম ধর্ম গ্রহণ করল। কিন্তু রাজা পৃথিবীরাজ এই বিষয়টি মেনে নিতে পারল না। সে রাগে ফুঁসতে ফুঁসতে রাজদরবারে ফিরে গেল। পরের দিন সে একটি জরুরি সভা রাখল এবং বলল, যেভাবেই হোক এই জাদুকরকে এখান থেকে তাড়াতেই হবে, প্রয়োজনে তাকে শেষ করতে হবে। তখন এক মন্ত্রী বলল, মহারাজ, এই ফকির সাধারণ মানুষ নয়,
সে একজন মহান জাদুকরের মতো শক্তিশালী। তার প্রভাবে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। এভাবে চললে একদিন হিন্দু ধর্মাবলম্বী আর কেউ থাকবে না। তার মোকাবিলায় আমাদের আরো বড় জাদুকরের প্রয়োজন। এ সময় এক সেনা বলল, রাজামশাই, আমার দেশে তার চেয়েও বড় জাদুকর আছে। তার নাম কি? তার নাম জাদুকর জয়পাল। তাকে এখনে রাজ দরবারে নিয়ে আসো। এরপর সৈন্যরা জয়পাল জাদুকরের কাছে গেল। সেখানে তারা দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর ধ্যানে রয়েছে। তাদের দেখা মাত্র সে নিচে নেমে এসে বলল, রাজা আপনাকে ডাকছেন। সব কথা শোনার পর সৈন্যরা তাকে রাজদরবারে নিয়ে এলো। রাজা বলল, শুনেছি তুমি ভারতবর্ষে সবচেয়ে বড় জাদু জানো। এখন আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করতে হবে। এক ফকির এসে জাদুর প্রভাবে মানুষকে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে। তাকে যদি তুমি দেশ ছাড়া বা শেষ করে দিতে পারো, তাহলে তোমার জন্য বড় পুরস্কার আছে। জয়পাল বলল, চিন্তা করবেন না, বড় বড় জাদুকর আমার সামনে এসে শেষ হয়েছে, তাকেও আমি শেষ করেই ছাড়ব। এরপর জয়পাল তার জাদু বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে খুঁজতে বের হলো। কিছু দূর গিয়ে সে দেখল খাজা মঈনুদ্দিন চিশতি তারাগড় পাহাড়ের এক কোণে আল্লাহর ইবাদতে মগ্ন। পিছন দিক থেকে এগিয়ে এসে জয়পাল মনে মনে বলল, একে মারাটা আমার জন্য খুবই সহজ। সে পাহাড় থেকে এক বিশাল পাথর তুলে চাপা দিতে গেলে খাজা মঈনুদ্দিন চিশতি একটি আঙুল তুলে বললেন, হে পাথর, আমি আল্লাহর ইবাদত করছি। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তবে আমাকে মেরে ফেলো, আর যদি শয়তানের পক্ষ থেকে আসো তবে এখানেই থেমে যাও। এই কথা শুনে পাথরটি সেখানেই স্থির হয়ে গেল, 1 ইঞ্চিও নড়ল না। জয়পাল একের পর এক জাদু করেও কিছুই করতে পারল না। অবশেষে সে বুঝে গেল এ ব্যক্তি সাধারণ মানুষ নন। তখন সে সঙ্গে সঙ্গেই হার মেনে ইসলাম গ্রহণ করল। পরের দিন সারা ভারতবর্ষে খবর ছড়িয়ে পড়ল, ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পরাজিত হয়ে ইসলাম গ্রহণ করেছে। মানুষ বলতে লাগল, যিনি এমন এক রবের ইবাদত করেন যার কাছে সব শক্তি হার মানে, সেই রবের ইবাদত করাই উচিত। এইভাবে দলে দলে আরও মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল এবং তখনকার সময়ে অনেক হিন্দু জাদুকরাও তন্ত্রমন্ত্রের পূজা ছেড়ে তারাও ইসলাম গ্রহণ করল। রাজামশাই, আপনার পাঠানো সেই জাদুকর জয়পাল নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই খবর পেয়ে রাজা পৃথিবীরাজ গভীর চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তিনি হয়তো সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনার উচিত হবে ইসলাম ধর্ম গ্রহণ করা। পরিশেষে রাজা পৃথিরাজও তার হাতে ইসলাম কবুল করে নিল। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার এবং ইসলামের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একটি খনকা প্রতিষ্ঠা করল। অর্থাৎ সেখান থেকেই তিনি মানুষকে ইসলাম সম্পর্কে জানাতেন। তার অনেক মুরিদ হয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নতুন একটি অলৌকিক ঘটনা হল দুধ না দেওয়া গাভী থেকে দুধ প্রাপ্তির ঘটনা। আজমির শরীফে একসময় গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই খানকাই ছিল গরিব দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল। এখান থেকে ক্ষুধার্ত কেউ ফিরত না, মুসাফির কেউ খালি হাতে যেত না। যা কিছু আল্লাহ দিতেন খাজা সাহেব সবটুকুই বিলিয়ে দিতেন মানুষের মাঝে। নিজের জন্য তিনি কিছুই জমিয়ে রাখতেন না। একদিন খানকায় মানুষের ভিড় ছিল অস্বাভাবিক রকম বেশি। দূর দূরান্ত থেকে অসহায় মানুষ এসে জড়ো হয়েছিল। কিন্তু সেদিন খানকায় খাবারের ভীষণ সংকট দেখা দিল। চাল নেই, তরকারি নেই, এমনকি দুধটুকুও নেই। ফলে মুরিদদের মুখে তখন দুশ্চিন্তার ছাপ। একজন আরেকজনের দিকে তাকিয়ে শুধু বলছিল, এত মানুষ, এখন আমরা কি করব?
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সব বুঝতে পারছিলেন, তবুও তার মুখে কোনো চিন্তার ছাপ ছিল না। তিনি ছিলেন একেবারেই আল্লাহর উপর নির্ভরশীল। ঠিক তখন একজন মুরিদ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, হুজুর, পাশের বাড়িতে এক গরিব লোকের একটি গাভী আছে, কিন্তু বহুদিন ধরে সে গাভী এক ফোঁটা দুধও দেয় না। এই কথা শুনে মুরিদরা মনে মনে ভাবল, দুধ না দেওয়া গাভী এনে কি হবে? কিন্তু খাজা সাহেব বিন্দুমাত্র দ্বিধা না করে শান্ত কণ্ঠে বললেন, তোমরা যাও এবং গাভীটিকে নিয়ে আসো। মুরিদরা অবাক হলেও তার আদেশ পালন করল। কিছুক্ষণ পর সেই দুর্বল রোগা গাভীটিকে খানকায় এনে দাঁড় করানো হলো। গাভীটির চোখে মুখে ক্লান্তি, শরীর জুড়ে অনাহারের ছাপ, যেন সেও নীরবে আল্লাহর দিকে তাকিয়ে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি ধীরে ধীরে গাভীর কাছে গেলেন, স্নেহ ভরে তার মাথায় হাত রাখলেন, তারপর দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এমন দোয়া যেখানে ছিল না কোনো দাবি, ছিল শুধু পূর্ণ আস্থা। দোয়া শেষে তিনি মুরিদদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে দুধ দহন শুরু করো। মুরিদদের হাত কাঁপছিল। তারা মনে মনে ভাবছিল, যে গাভী কখনো দুধই দেয় না, সে আবার দুধ দেবে কিভাবে? তবুও তারা বিসমিল্লাহ বলে দহন শুরু করল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল বিস্ময়। চোখের সামনে গাভীর স্তন থেকে দুধ বের হতে লাগল। প্রথমে অল্প, তারপর ধীরে ধীরে প্রবল স্রোতের মতো দুধ বের হচ্ছিল। একটি পাত্র ভরে গেল, আরেকটি পাত্র ভরে গেল, তারপর আরেকটি। দুধ থামার কোনো লক্ষণই নেই। মুরিদদের চোখ তখন বিস্ময়ে ছানা ভরা। কেউ ফিসফিস করে বলছিল, সুবহানাল্লাহ! যে গাভী এতদিন এক ফোঁটা দুধ দিত না, সেই গাভী সেদিন এত দুধ দিল যে খানকার সব মানুষ তৃপ্তি সহকারে খেতে পারল। শিশুদের মুখে হাসি ফুটল, বৃদ্ধরা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। এমনকি দুধ খাওয়ানোর পরও অনেক দুধ বেঁচেও গেল। এই দৃশ্য দেখে উপস্থিত মানুষের চোখ ভিজে উঠল। তারা বুঝে গেল, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ছিল আল্লাহর কুদরতের প্রকাশ তার প্রিয় বান্দার মাধ্যমে। অনেকে কাঁদতে কাঁদতে বলল, যিনি এমন রবের উপর ভরসা করেন, তিনি কখনো নিরাশ হন না। সেই দিন থেকে বহু মানুষের মনে আল্লাহর উপর বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে আগের মতোই নীরবে বললেন, সবই আল্লাহর দয়া। খাজা গরিবে নেওয়াজ এর অনেক অলৌকিক ক্ষমতা ছিল। লোকমুখে এবং বিভিন্ন রেওয়াতে প্রচলিত আছে, একবার তিনি অলৌকিক শক্তির প্রভাবে মৃত শিশুকে জীবিত করেছিলেন। আজমির শরীফে গরিবে নেওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়েছিল, তখন দূর দূরান্ত থেকে মানুষ আসতে, কেউ দুঃখ নিয়ে, কেউ রোগ নিয়ে, কেউ বা শেষ আশার আলোর খোঁজে। একদিন সকালবেলা খানকাহার সামনে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল। একজন মা তার কোলে নিথর একটি শিশুকে নিয়ে বিলাপ করতে করতে এগিয়ে আসছে। শিশুটির শরীর একেবারে ঠান্ডা, নিঃশ্বাস নেই, চোখ বন্ধ। সে যে আর বেঁচে নেই তা বুঝতে কারো বাকি রইল না। মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সে কাঁপা কণ্ঠে বলতে লাগল, হুজুর, আমার আর কেউ নেই, এটাই ছিল আমার একমাত্র সন্তান, আল্লাহর ওয়াস্তে একবার দেখুন। মানুষ জড়ো হয়ে গেল। কারো চোখে পানি, কারো মুখে অসহায়ত্ব। সবাই জানত মৃত মানুষ আর ফিরে আসে না। তবুও সেই মা বুক ভরা বিশ্বাস নিয়ে ছুটে এসেছে খাজা সাহেবের দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ধীরে ধীরে এগিয়ে এলেন। শিশুটির দিকে তাকালেন। তার চোখে ছিল না কোনো ভয়, ছিল না কোনো অস্থিরতা, শুধু ছিল গভীর মমতা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিনি শিশুটিকে কোলে নিলেন। নিথর শরীর, প্রাণহীন মুখ, সবকিছুই ছিল স্পষ্ট। তখন খাজা সাহেব আকাশের দিকে তাকিয়ে খুব শান্তভাবে বললেন, হে আল্লাহ, এই মা নিরুপায় হয়ে তোমার দরবারে এসেছে, তুমি ছাড়া তার আর কেউ নেই। এরপর তিনি শিশুটির বুকে হাত রাখলেন। চোখ বন্ধ করে
দীর্ঘক্ষণ দোয়া করলেন। তখন মা কাঁদতে কাঁদতে শুধু বলছে, আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। হঠাৎই ঘটল অলৌকিক এক ঘটনা। শিশুটির শরীর নড়ে উঠল। প্রথমে খুব হালকা, তারপর স্পষ্টভাবেই হাত পা নাড়তে লাগল। কিছুক্ষণ পর শিশুটির বুক উঠানামা করতে লাগল, আর মুহূর্তের মধ্যেই শিশুটি কেঁদে উঠল। চারদিক থেকে একসাথে আওয়াজ উঠল, আল্লাহু আকবার! মা তো আর নিজেকে সামলাতে পারল না। সে ছুপে এসে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল। কান্না এবার দুঃখের নয়, এ কান্না আনন্দের, কৃতজ্ঞতার। মানুষ এই কাহিনী দেখে হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না মৃত শিশুর আবার প্রাণ ফিরে এসেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন খুব শান্ত কণ্ঠে বললেন, আমি কিছুই করিনি, সব ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি চাইলে মৃতকেও জীবন দেন। এই ঘটনা চোখে দেখার পর অনেক মানুষের মন বদলে গেল। যারা সন্দেহ নিয়ে তার দরবারে এসেছিল তারা সকলেই বিশ্বাস নিয়ে ফিরে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী যারা পড়েছেন তারা একটি বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করেন। তার সবচেয়ে বড় কেরামত ছিল মানুষের হৃদয় পরিবর্তন। তিনি তলোয়ার দিয়ে কাউকে জয় করেননি, শক্তি দিয়ে কাউকে দমন করেননি, বরং তার চরিত্র, ধৈর্য, দয়া ও আল্লাহ ভীতির মাধ্যমে সবচেয়ে রাগী ও অত্যাচারী মানুষকেও নরম করে ফেলতেন। বিভিন্ন রাওয়াতে উল্লেখ আছে, আজমির অঞ্চলে তখন অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিলেন যারা গরিবদের ওপর জুলুম করত, দুর্বলদের কথা শুনত না। তারা নিজেদের শক্তি ও ক্ষমতা নিয়ে গর্ব করত। খাজা সাহেব আজমিরে আসার পর এই শ্রেণীর মানুষই প্রথম তার বিরোধিতা করেছিল। একজন অত্যাচারী ব্যক্তি সম্পর্কে তাকিরায় বর্ণিত আছে, সে ছিল খুব রাগী স্বভাবের, গরিব মানুষের ওপর নির্দয় আচরণ করত, কথায় কথায় মারধর করত। খাজা সাহেব আজমিরে এসেছেন শুনে সে রাগে ফুঁসে উঠেছিল। সে মনে করেছিল এই ফকির মানুষের মন ঘুরিয়ে তার ক্ষমতায় আঘাত করছে। একদিন সে সরাসরি খাজা মঈনুদ্দিন চিশতির সামনে হাজির হয়। কিতাবে বলা হয়েছে তার চোখে মুখে ছিল তীব্র ঘৃণা ও ক্রোধ। সে কোনো সালাম দেয়নি, কোনো ভদ্রতাও দেখায়নি, বরং কঠিন স্বরে কথা বলেছিল। কিন্তু খাজা সাহেব তার দিকে তাকিয়ে কিছুই বলেননি, কোনো জবাব দেননি, কোনো তিরস্কারও করেননি। তিনি শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার সেই দৃষ্টিতে ছিল না রাগ, ছিল না ভয়, ছিল শুধু গভীর করুণা। বর্ণনাকারীরা বলেন এই নীরবতা আর দৃষ্টি যেন সেই লোকটির হৃদয়ে আঘাত করে। সে নিজেই অস্থির হয়ে পড়ে। যে মানুষটা কারো সামনে মাথা নত করত না, তার চোখ অশ্রুতে ভরে ওঠে। সে বলে, আমি জানি না কেন আপনার সামনে দাঁড়িয়ে আমার বুক ভারী হয়ে যাচ্ছে। খাজা মঈনুদ্দিন চিশতি তখন শুধু এটুকু বলেন, জুলুমের বোঝা হৃদয়কে ভারী করে দেয়। এই একটি বাক্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিভিন্ন কিতাবে উল্লেখ আছে সে লোকটি সেদিন খাজা সাহেবের পায়ে পড়ে ক্ষমা চায়। এরপর সে শুধু ইসলাম গ্রহণই করেনি, বরং আজমির অঞ্চলে গরিবদের একজন সাহায্যকারী হিসেবে পরিচিত হয়ে ওঠে। সুফি জীবনী গ্রন্থগুলোতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যে বিষয়টি বারবার উঠে এসেছে তা হল আল্লাহ তার শ্রেষ্ঠ জীবদের ওপর তার প্রতি বিশেষ অনুগ্রহ দান করেছিলেন। শুধু মানুষ নয়, পশু পাখির সাথেও তার আচরণ ছিল দয়া ও করুণায় পরিপূর্ণ। মানাকিব ও তাকিরার কিতাবে এসেছে এই করুণার প্রভাবেই অনেক সময় পশু পাখিও তার কথা বুঝে নিত, তার ইশারায় সাড়া দিত। আজমের শরীফের আশপাশে তখন পাহাড়ি এলাকা ছিল। সেখানে বন্য পশু পাখির চলাচল ছিল, যা বেশ স্বাভাবিক বিষয়। অনেক মানুষ এই কারণে ভয়ে থাকত। একবার খাজা বাবার খানকাহর কাছাকাছি একটি বন্য পশু এসে মানুষের ক্ষতি করার আশঙ্কা সৃষ্টি করেছিল। লোকজন আতঙ্কিত হয়ে খাজা সাহেবের কাছে এসে জানায়। খাজা মঈনুদ্দিন চিশতি তখন কোনো অস্ত্র ধরেননি, কাউকে তাড়ানোর নির্দেশ দেননি। তিনি শুধু শান্তভাবে বাইরে গিয়ে দাঁড়ান। তার আচরণে কোনো ভয় ছিল না, বরং ছিল গভীর প্রশান্তি।
তিনি আল্লাহর নাম স্মরণ করে সেই পশুর দিকে দৃষ্টি দেন এবং ধীরে ধীরে সেটিকে সরে যেতে ইশারা করেন। বিস্ময়করভাবে দেখা যায় পশুটি আক্রমণাত্মক আচরণ বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। উপস্থিত লোকেরা এই ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়। পশু পাখিরা শব্দ বোঝে না, কিন্তু তারা অনুভব করে। খাজা সাহেবের অন্তরের পবিত্রতা ও করুণা তাদের মধ্যে কোনো ভয় সৃষ্টি করত না, বরং তারা শান্ত হয়ে যেত। আরেকটি ঘটনা মানাকিবের কিতাবে উল্লেখ করা হয়েছে। একবার কয়েকজন শিকারী আজমিরের কাছে শিকার ধরার জন্য ফাঁদ পেতেছিল। কিছু পাখি সেই ফাঁদে আটকে পড়ে। তখন খানকাহর আশপাশে কান্নার মতো শব্দ শুনে খাজা মঈনুদ্দিন চিশতি বিষয়টি জানতে পারেন। তিনি শিকারীদের ডেকে বলেন, এই প্রাণীগুলো আল্লাহর সৃষ্টি, এদের কষ্ট দেওয়া ঠিক নয়। তার কথা শোনার পর শিকারীদের অন্তর নরম হয়ে যায়। তারা নিজেরাই ফাঁদ খুলে পাখিগুলো ছেড়ে দেয়। এখানে লক্ষণীয় বিষয় হল, খাজা সাহেব কোনো হুকুম জারি করেননি, কোনো ভয় দেখাননি। তার কথার ভেতরে ছিল এমন এক আত্মিক প্রভাব যা মানুষের মতো পশু পাখির ক্ষেত্রেও কাজ করত। সুফি আলেমরা বলেন, যার অন্তর আল্লাহর স্মরণে জীবিত থাকে তার উপস্থিতিতে আল্লাহর সৃষ্টিরাও নিরাপদ অনুভব করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবন ছিল এই কথার বাস্তব উদাহরণ। লোকমুখে এবং বিভিন্ন রেওয়াত থেকে আরও জানা যায়, খানকাহতে থাকা পাখিরা নির্ভয়ে আসত, বসত। কেউ তাড়ালে খাজা সাহেব অসন্তুষ্ট হতেন। তিনি বলতেন, এরা আল্লাহর অতিথি। এইসব ঘটনায় মানুষ উপলব্ধি করতে এই ফকির প্রকৃত অর্থেই দয়া ও রহমতের প্রতীক। শুধু মানুষের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্যই তার অন্তর খোলা ছিল। এই কারণেই তার সম্পর্কে বলা হতো, যিনি আল্লাহর বন্ধু, তার সাথে আল্লাহর সব সৃষ্টি নিরাপদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এই কেরামত মানুষকে শিক্ষা দেয়, উলি হওয়া মানে অলৌকিকতা দেখানো নয়, বরং সমস্ত সৃষ্টির প্রতি দয়া দেখানো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে এমন কিছু ঘটনা পাওয়া যায় যেগুলো সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা কঠিন। বিভিন্ন রেওয়াত থেকে জানা যায়, কখনো কখনো মানুষ তাকে একই স্থানে খুব অল্প সময়ের ব্যবধানে দুইবার উপস্থিত থাকতে দেখেছে, অথচ সেই সময়ে স্বাভাবিকভাবে তার সেখানে যাওয়া বা ফিরে আসা সম্ভব ছিল না। এই ঘটনাকে সুফিরা কেরামত হিসেবে গ্রহণ করেছেন। একটি প্রসিদ্ধ ঘটনার বর্ণনা পাওয়া যায় আজমের শরীফের খানকাহকে কেন্দ্র করে। একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পর খানকাহর আঙিনায় বসে দরিদ্র মানুষদের সাথে কথা বলছিলেন। খানকাহর খাদেম ও মুরিদরা তখনও তাকে ঘিরে ছিলেন। সবাই স্পষ্টভাবে দেখেছে তিনি সেখানেই উপস্থিত। ঠিক সেই সময় আজমের শহরের অন্য প্রান্তে এক ভীষণ অস্থিরতা তৈরি হয়। এক ব্যক্তি গুরুতর সংশয়ে পড়ে যায়। সে আগে থেকেই খাজা সাহেবের ভক্ত ছিল। এখন সেই ব্যক্তি গভীর বিপদে পড়ে অন্তর থেকে খাজা মঈনুদ্দিন চিশতির সাহায্য কামনা করে এবং ঠিক তখনই সে খাজা সাহেবকে তার সামনে দেখতে পায়। কোনো দীর্ঘ কথা নয়, শুধু তার উপস্থিতিতেই সে গভীর শান্তি অনুভব করে এবং তার সমস্যার সমাধান হয়ে যায় আর সে বিপদমুক্ত হয়ে যায়। লোকটি মনে করে খাজা সাহেব নিশ্চয়ই খানকা থেকে সেখানে এসেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি খানকাহাতে এসে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও সেখানে বসে আছেন, ঠিক আগের জায়গাতেই। খাদেমরাও সাক্ষ্য দেন, এই সময়ে তিনি কোথাও যাননি। লোকটি বিস্ময়ে হতভম্ব হয়ে যায়। সে ভাবে, আমি যাকে কিছুক্ষণ আগেই অন্য স্থানে দেখেছি, তিনি আবার এখানে কিভাবে? এই ঘটনা শুধু একজনের বর্ণনা নয়, বিভিন্ন সুফি কিতাব থেকে জানা যায় একাধিক ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে এমন অভিজ্ঞতার কথা বলেছেন। কেউ বলেছেন তাকে এক জায়গা থেকে বিদায় দিয়েছেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার একই স্থানে তাকে উপস্থিত দেখতে পেয়েছেন। সুফি আলেমরা এই বিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এটি কোনো প্রতারণা বা দৃষ্টিভ্রম নয়, বরং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য
সময় ও দূরত্বের সীমা তুলে নেন। কখনো একই স্থানে পুনরায় উপস্থিত হওয়া মানুষের কাছে অসম্ভব মনে হলেও আল্লাহর কুদরতের কাছে তা অসম্ভব নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে কখনো এসব কেরামতের কথা প্রকাশ করতেন না, বরং কেউ এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলতেন, যা কিছু হয় সবই আল্লাহর ইচ্ছায়। এই কেরামতের মাধ্যমে মানুষ বুঝতে পারত এই ফকির কোনো সাধারণ ব্যক্তি নন, কিন্তু তবুও তিনি কখনো নিজেকে বড় করে দেখাননি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষ আল্লাহকে চিনুক, অহংকার ছাড়ুক এবং অন্যায় থেকে ফিরে আসুক। এই ঘটনাগুলো আজমির শরীফের আশপাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়। কিন্তু খাজা সাহেব কখনো এসব ঘটনাকে দাওয়াতের মাধ্যম বানাননি। তিনি দাওয়াত দিয়েছেন চরিত্র দিয়ে, ধৈর্য দিয়ে আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা দিয়ে। এই কারণেই সুফি ঐতিহ্যে বলা হয়, উলিদের কেরামত দেখানোর জন্য নয়, বরং প্রয়োজনে প্রকাশ পায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একই স্থানে দুবার উপস্থিত থাকার এই ঘটনা মানুষের কাছে অলৌকিক মনে হলেও তার নিজের কাছে তা ছিল আল্লাহর রহমতের সাধারণ প্রকাশ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনকালে যেমন বহু অলৌকিক ঘটনা ঘটেছিল, তেমনি তার মৃত্যুর পরও মানুষের জীবনে তার উপস্থিতি ও সাহায্য অনুভূত হয়। সুফি ইতিহাসে এমন অনেক ঘটনা বর্ণিত আছে যেখানে তিনি ইন্তেকালিত হওয়ার পরও তার দরবারে বা প্রার্থনার সময় উপস্থিত হয়ে তিনি অনেককে বিপদ থেকে উদ্ধার করেছেন। আজমির শরীফে তার রুহানি উপস্থিতি সবচেয়ে সুপরিচিত। মৃত্যুর পরও মুরিদরা এবং সাধারণ মানুষ নানা ধরনের বিপদে তার দরবারে দোয়া করত। লোকমুখে জানা যায়, কোনো ব্যক্তি বড় রোগ, বিপজ্জনক পরিস্থিতি বা আর্থিক সমস্যায় পড়লে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের দিকে মন দিয়ে দোয়া করত। প্রায়শই দেখা যেত দুদিনের মধ্যেই সমস্যার সমাধান ঘটে যেত। কেউ কেউ দেখতেন যেন খাজাজা সাহেব তাদের সামনে উপস্থিত। সুফি কিতাবগুলোতে একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণিত হয়েছে। একবার একজন মুরিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করার পরও তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। পরিবারের লোকেরা মুরিদের শয্যা ঘিরে কান্না করছিল। এই সময় মুরিদ মনে মনে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে সাহায্য প্রার্থনা করেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা দেখেন সেই মুরিদ হঠাৎ করেই সুস্থ হয়ে গেছে। তিনি বলেছিলেন, রাত্রে তিনি অনুভব করেছিলেন যেন একজন পবিত্র মানুষ ঘরে উপস্থিত হয় এবং তার হাতে হাত রেখে প্রার্থনা করছেন। এবং এমন ঘটনার পুনরাবৃত্তি বহুবার হয়েছে। শুধু মানুষ নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উপস্থিতি প্রায়শই পশু পাখি বা ঘরে থাকা অন্যান্য প্রাণীর আচরণেও প্রতিফলিত হতো। সুফি আলেমরা বলেন, ফকির বা অলি মারা গেলে তাদের শারীরিক দেহ চলে যায়, কিন্তু তাদের এবাদত ও দোয়ার শক্তি মানুষের জীবনে কার্যকর থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও তা প্রমাণিত। মৃত্যুর পরও দরবারে তার সাহায্য মানুষের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি ভরসা জাগায়। এই কারণেই আজমির শরীফ আজও লাখো মানুষের কাছে আশ্রয়স্থল। এখানে প্রতিটি বিপদগ্রস্ত মুরিদ ও সাধারণ মানুষ প্রার্থনা করে ফিরে যায় আর অনুভব করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এর রুহানি উপস্থিতি তাদের পাশেই আছে। তবে মহান রাব্বুল আলামিনের ইচ্ছাতেই অলি আউলিয়া গুণ এত অলৌকিক ক্ষমতা দেখাতে পারত। সুতরাং সকল ক্ষমতার মূল হল মহান রাব্বুল আলামিন। তার ইচ্ছাতেই, তার দয়াতেই অলি আউলিয়া গুণ অসাধ্যকে সাধন করতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম হেদায়েত দান করুক এবং গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উচিলায় ক্ষমা করুক। আমিন।